মূসা নবী কইছিল, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কেডা হইব গো, আল্লাহ একটু দেখাইবানি। আল্লাহ কই, যাও অমুক বাজারে যাও, যায় দেখো একজন কসাই গরুর গোশত বিক্রি করে। মূসা নবী সেই লোকটার পায়ে গেলেন, পরিচয় দিলেন না। না দিয়ে মূসা নবী কই, বাইরে আমি তোমার বাড়িতে একটু মেহমান হব। মূসা নবী আল্লাহরে জিজ্ঞাসিল, আল্লাহ কসাই মানুষ আমার বন্ধু কেমনি হবে জান্নাতে, কি আমল একটু কও। আল্লাহ কয়, আমি আমল কইমু না, তুমি যায় খুঁজা বাইর করো। মূসা নবী সুরত দইরা তিনি পরিচয় না দিয়া এই লোককে এসে কইতেছেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমারে কি আজকে তোমার বাড়িতে মেহমান হিসাবে নিবা? কয়, অসুবিধা নাই, চলেন ভাই, আমি তো মুসাফিরের পাগল, আমি তো মেহমানের পাগল। ও ভাই, আমি আপনি মনে করি মেহমান আইলে আমার আপনার কমায়া যায়, অথচ রসুল কয়, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। রসুল কয়, মেহমান আইলে তুমি দেখো কমে, আর আমি রসুল বলতেছি, আল্লাহ আমারে কইতেছে মেহমান আইলে তোমার বাড়ে। জোরে কও না মিয়া সুবহানাল্লাহ। এখন আমার আপনার দেখা ঠিক না নবীর দেখা ঠিক? জোরে কও, আমারটা ঠিক না নবীজিরটা ঠিক? আল্লাহ রসুল কয় তুমি দেখো কমে, আর আমি রসুল দেখি বাড়ে। ওই লোকটা মেহমান হিসেবে মূসা নবীর নিয়ে গেছে, সে তো আর জানে না ইনি যে মূসা নবী। বাড়িতে যাওয়ার পর মূসা নবী তিনি দেখেন লোকটা বউয়ের রুমেও ঢুকলো না, সন্তানের কাছে আগে গেল না, হাতের মধ্যে কিছু খানা, এই খানাটা নিয়ে মার রুমে যায় আগে ঢুকলো, ঢুকেই মাকে কোলের মধ্যে উঠাইলো। একদম বৃদ্ধ হয়ে গেছে মা, বুঝা হয়ে গেছে। এই মাকে কোলের মধ্যে উঠাইয়া শিশু বাচ্চারে যেভাবে মা খাওয়ায়, এইভাবে আজকে সন্তান তার মাকে কোলে নিয়া নিজের হাতে মাকে তুলায় তুলায় খাওয়াইতেছে। মূসা নবী দেখে ওই যুবক, তার ছোট্ট দুইটা অবুঝ শিশু বাবার পা পইরা কান্না করে আর বলতেছে, বাবা সারাদিন কিছু খাই নাই গো বাবা, পেটের ক্ষুধায় বড় অস্থির, আব্বা আমাদেরকে খানা দাও। সন্তান দুইটা বাবার পায়ে পড়ে গেছে, কিন্তু এরপর মূসা নবী বাচ্চাদেরকে খানা দেয় না। মূসা নবী মাথার মধ্যে হাত বুলায় কই, বাবা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ সব দেখতেছে, বাচ্চাগুলির আগে খাওয়াইলো না, মারে আগে খানা দিল। আল্লাহু আকবার জোরে কও। নিজের কলিজার টুকরা সন্তান পায়ে পড়ে কান্না করে, এরপর বাবা সন্তানের মুখে খানা না দিয়া মার মুখে খানা দিতেছে। মূসা নবী দেখতেছে মা বিড়বিড় করে কি যেন দোয়া করলো। এইবার মূসা নবী কই, ভাই রে, ও ভাই এই বাচ্চাগুলি কার? বলে বাচ্চাগুলি আমার। ইনিকে কই, ইনি আমার মা। বাচ্চাগুলি কান্না করে পেটের ক্ষুধায় তুমি খানা দেও না কেন? কই, আমি আগে আমার মাকে খানা খাওয়াই, এরপরে বাচ্চাদেরকে খানা দেই। মূসা নবী কয়, এটা কতদিন ধইরা তুমি এই আমল করো? লোকটা কয়, মুসাফির আজকে 40 বছর যাবত এই আমল করি। কি যেন মা দোয়া করলো শুনি নাই, বুঝি নাই। কয়, মা দুইটা দোয়া করে, একটা দোয়া কবুল হয়ে গেছে, আমি পেয়ে গেছি নগদ। আরেকটা দোয়া কেমনে কবুল হবে তা জানি না। একটা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়াতে রিজিকের অভাব দিও না, আল্লাহ তুমি অভাবের মধ্যে ফেলাও না। এই দোয়াটা আমার কবুল হয়ে গেছে, আমি কোনো অভাব টের পাই না। আল্লাহ আমাকে বড় আরামে রাখছে, দুনিয়ার জীবনটা আমার বড় সুখে যাইতেছে। আরেকটা দোয়া করে মা কেমনে কবুল হবে বুঝি না। মূসা নবী কয়, কি দোয়া করে কও? কয়, মা কয়, আল্লাহ আমার সন্তান রে তুমি জান্নাতে মূসা নবীর বন্ধু বানায় দিও। কেমনে সেটা সম্ভব? আমি একজন সাধারণ কসাই, সাধারণ একজন মানুষ, এত বড় পয়গম্বর যেই নবীর আমি জীবনে কোনোদিন দেখি নাই, এত বড় পয়গম্বর, ওই নবীর সাথে জান্নাতে আমি বন্ধু হব কেমনে? কয়, মা আমার বুঝে আসে না। সাথে সাথে মূসা নবী লোকটারে টান দিয়ে বুকের সাথে বুক মিলায় কান্না করে।
মুসানবী চুকির পানি ফেলায় কই ভাই আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়, তোমার মার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিছি। আমি বনি ইসরাইলের পয়গম্বর মূসা, আল্লাহু আকবার, আমি বনি ইসরাইলের পয়গম্বর মূসা আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কইবানি। আল্লাহ তোমার ঠিকানায় আমারে পাঠায় দিছে। আমি বলছিলাম, মালিক কোন আমলের কারণে সে এত বড় মর্যাদা পাইলো? আল্লাহ কই তুমি যাই খুঁজে বাইর করো। আমি পায়ে গেছি রে ভাই, এত বড় মর্যাদা আল্লাহ তোমারে জান্নাতে দিছে শুধুমাত্র মার দোয়ার কারণে। এজন্য বলে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখছেন, বাপ মার দোয়া যদি কোন সন্তানের উপরে থাকে, এক নাম্বার ফায়দা দুনিয়ার নগদ ফায়দা, আল্লাহ তারে দুনিয়াতে হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে তারে বাঁচায় রাখে। অ্যাক্সিডেন্ট হয়ে গেল আল্লাহ পাক বাপ মার দোয়ার ওসিলায় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দেয়। টাটা পড়ার কথা থাকলেও আল্লাহ পাক বাপ মার দোয়া থাকলে টাটাটা আল্লাহ কাটায় দেয়। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেয়। 3 নম্বর হাকিমুল উম্মত বলেন 3 নম্বর ফায়দা হলো যে সন্তানের উপরে তার বাপ মা রাজি যুবক, ওই সন্তানকে আল্লাহ দুনিয়াতে ইজ্জতের চেয়ারে বসায়। 4 নম্বর হলো আল্লাহ তাকে দুনিয়াতে বাইতুল্লাহ মক্কা মদিনা জিয়ারত আল্লাহ নসিব করায়। তোমার আমার জিন্দেগির পাওয়ার হাউস মা বাবা। এই যেখানে লাইট লাগাইছে জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হয়। যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা হয়, লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। তোমার আমার প্রত্যেকের জীবনে আল্লাহ কিছু লাইট লাগাই দিছে, জ্বালাইয়া দেয় নাই। জ্বালাইবার জন্য আল্লাহ বলছে, বাপ মা তোমার জীবনে পাওয়ার হাউস, ওখান থেকে লাইন ওকে করো, আল্লাহ জিন্দিগির বাতি জ্বালাইয়া দিবে। আটকে গেছো, তুমি বিদেশ যেতে পারো না, বাপ মার দোয়া নিয়ে চলো, আল্লাহ লাইন গার্ড আসান করে দিব। আল্লাহু আকবার জোরে কও। পরীক্ষা ভালো রেজাল্ট তুমি চাও, বাপ মার দোয়া নিয়ে চলো, আল্লাহ পাক আসান করে দিব। ব্যবসা বাণিজ্যে তুমি সফলতা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সফলতা দান করব। যদি পিছনে বাপ মার দোয়া থাকে, আর যদি মা বাবার দোয়া না থাকে, যতই চেষ্টা করো ধরতে কিছুই পাইবা না। খালি কইব, হুজুর শস্য ফুল দেখি চৌকে, এত চেষ্টা করি, রাত নাই দিন নাই, ধরতে কিছুই পাই না। আমরা বলি গোড়ায় গন্ডগোল, আগে দেখো লাইন ওকে আছে কিনা পাওয়ার হাউস থেকে। লাইন যদি কাটা থাকে, লাইন ওকে করো, আল্লাহ বাতি জ্বালায় দিবে। ঠিক কিনা জোরে কও। অতএব যাদের বাপ মা দুনিয়ায় জীবিত, আল্লাহ বলে পবিত্র কোরআনে সূরাতুল লুকমানে, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সাথে সাথে আল্লাহ কয় বাপ মার শুকরিয়া আদায় করো। পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইল আল্লাহ কয়, ও নবী, 1 নম্বর নির্দেশ আমি আল্লাহর গোলামি করো, 2 নম্বর নির্দেশটাই হলো মা বাবার সাথে উত্তম আচরণ করো। এইভাবে আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারাতে কয়, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরামিন। আল্লাহকে বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চাইতেছে কোন কোন জায়গার মধ্যে টাকা খরচ করব। তার টাকা কোন জায়গা খরচ করত, জবাব তুমি দিও না, আমি আল্লাহ দিতেছি। বলে দাও 1 নম্বরে তার নিজের টাকা বাপ মার জন্য খরচ করতে হবে। বেতনের টাকা নিজের জন্য নয়, মার জন্য, বাবার জন্য। আমার মার ওষুধ লাগবে কিনা এটা প্রথমে আমাকে দেখতে হবে। শীতের কাপড় আমারটা আগে নয়, আমার আল্লাহ নির্দেশ বাপ মারটা আগে কিনো। তাহলে বলো, শীত আসতেছে, শীতের কষ্ট আমি বেশি পাইতাম না বাপ মা বেশি পাইতো? বাপ মারে বারান্দাত রাখবা আর নিজে ভিতরে রুমে থাকবা, বাপ মাকে বাতাসে বাইরিব, বাতাসে আঘাত করব। আল্লাহ কয় না, সব কাজে সব জায়গায় মা বাবের বাপ মার চিন্তা আগে করো, নিজের চিন্তা পরে করো। এটা আমি আল্লাহর আদেশ। আদেশটা কার? আওয়াজ দিয়ে এখন কার? আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, কত সুন্দর আয়োজন করছে যুবকরা। আল্লাহ যেন এই যুবকগুলির যৌবনে ওলির খাতায় নাম লেখায়। মসজিদের উদ্যোগে আজকে এলাকার মানুষদেরকে নিয়ে যুবকরা উৎসাহ নিয়ে আয়োজনটা করছে। আলহামদুলিল্লাহ। প্রতি বছরই মাহফিলটা ওই তো আমরা কারা কারা চাই, একটু হাত উঠে আপনারা দেখেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। আমি জানি না এই মজলিসে দরদি মার দরদি সন্তান কারা আছে,
জানি না দরদি বাবার দরদি সন্তান কে কে এখানে আছে, আমি জানি না, আমার আল্লাহ জানে কোন সন্তানের কলিজায় মার প্রতি দরদ, বাবার প্রতি দরদ। আমি আগামী বছর দেখতে চাই এমন একজন দরদির মার সন্তান বলবে, হুজুর আমি প্যান্ডেলটা আগামী বছর আমি দিব আমার আম্মার নামে, আমার আব্বার নামে। একজন হিম্মতওয়ালা, একজন মা ভক্ত সন্তান, একজন দরদি বাবার দরদি সন্তান হাতটা উঠাইয়া এই মজলিসে বলবে, আর গাছ মাছ তরুলতাকে আমরা সাক্ষী বানায় রাখবো, আল্লাহ এই নামটা যে উচ্চারণ হলো তার মার জন্য বাবার জন্য, এই দানের খবরটা তুমি গাছ মাছ তরুলতাকে সাক্ষী বানায়। একটু লক্ষ্য করে শুনো, মনটা দিয়ে শুনো। এ যুবক, তোমার যৌবনের ইবাদত তোমাকে আল্লাহর ওলি বানায় রে। যৌবনের নামাজি যেই যুবক হয়, যৌবনে যেই যুবক বাপ মার সেবা করে, যৌবনে যেই যুবক মুরব্বীদের সম্মান করে, যৌবনে যেই যুবক ওলামায়ে কেরামকে তাজিম করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে, গান বাজনায় যায় না, যেই যুবকের দিলের ভিতরে আল্লাহর প্রেম জমায়া দেয়, দুনিয়ার নাপাক প্রেম অন্তরে জন্ম দেয় না। আল্লাহ পাক কয়, জানোনি জানোনি ওই যুবকের সেজদার কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। আল্লাহু আকবার জোরে কও। এ যুবক, মায়ার নবী দয়ার নবী মদিনার কবর জান্নাতুল বাকির পার দিয়া যান। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলে, সাহাবীরা দেখো, তোমরা দেখো না আল্লাহ আমাকে অন্তর চুকে দেখায়া দিছে, এই কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আগুনে পুড়তেছে, সাপের কামড় খায়, আর মা মা কয়া চিৎকার করে কান্দে। আল্লাহ নবী কয়, সাহাবীরা আমি রহমতের নবী পার দিয়ে চলে যাব, আর যুবকের কবরের মধ্যে আযাব হবে, হয় না রে, আমি একটু আল্লাহর কাছে হাত উঠে সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরাম নবীর সাথে হাত উঠে দিলেন। আমার আপনার নবী হাত উঠে, আল্লাহ ও মালিক, তুমি তো আমাকে রহমতের নবী বলেছো, রহমতের নবী কবরের পার দিয়ে চলে যাবে, অথচ কবরে আযাব চলবে, হয় না। আল্লাহ হাত উঠে দিলাম, যুবকের আযাব তুমি বন্ধ করো, কিন্তু আল্লাহ আযাব বন্ধ করে না। এইবার মায়ার নবী আবার হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে আমিন বলেন, তবু যুবকের আযাব বন্ধ হয় না। তৃতীয়বার নবী হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। নবী জানতে চাইলেন, মালিক কারণ কি? আমার হাতের দাম তোমার দরবারে হাতের দাম কি কমে গেল নাকি গো? আমি কি কোনো ভুল করে ফেললাম নাকি? আল্লাহ কয়, না বন্ধু, তোমার কোনো ভুল হয় নাই, হাতের দাম কমে যায় নাই। যেই যুবকটা কবরের মধ্যে আযাব ভোগ করতেছে, সাপের কামড় খায়, আগুনে পোড়ায়, এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় বড় ব্যথা, মাকে অনেক কষ্ট দিছে, মার গায়ে হাত পর্যন্ত উঠাইছে। নাউজুবিল্লাহ, জোরে কও। আল্লাহ পাক কই, বন্ধু ওই মা মরণের সময়টাতেও ছেলেরে মাপ দেয় নাই, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না করবে আমি আল্লাহ তারে মাফ করব না। রহমতের নবী মায়ার নবীর চোখ দিয়ে পানি ঝরে, নবী কান্দে আর কইরে, দুনিয়ার যুবকের দল, পীর সাহেবরে খুশি করো, বাপ মারে নারাজ কইরা, শ্বশুর শাশুড়িরে খুশি করো, বাপ মারে নারাজ কইরা, অথচ শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি, এমন কোন হাদিস আমরা পাই না। হাদিস পেয়েছি, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাপ মা রাজি থাকলে আল্লাহ রাজি, বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ। হাদিস আমরা পেয়েছি, খাঁটি পীর সাহেবরে খুশি করো আপত্তি নেই, শ্বশুর শাশুড়িরও খুশি করো আপত্তি নেই, কিন্তু খাঁটি আল্লাহওয়ালা পীর, ওনাকে তুমি গরু খাওয়াও, বকরি খাওয়াও, ছাগল খাওয়াও, কদু খাওয়াও, যত যা খাওয়াও খাওয়াও, আপত্তি নাই, আমরা নিষেধ করব না। কিন্তু পীর সাহেব খুশি থাকলে আল্লাহ খুশি। হাদিস আমরা পাই না রে, হাদিস পেয়েছি, বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। আল্লাহ খুশি হয় কে খুশি থাকলে? বাপ মা খুশি থাকলে। যেই মা যেই বাবার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম
ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদুয়া সরাসরি কবুল। মুসাফিরের দোয়া বদদুয়া, মজলুমের দোয়া বদদুয়া, বাপ মার দোয়া বদদুয়া। নবীজি বলেন মা বাবায় দোয়া করলেও দোয়া কবুল, বাপ মায় বদদুয়া দিলেও বদদুয়া কবুল। এই কথাটা আমার নবী বলেছেন। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, তোমার জন্য যদি দোয়া করে এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার নবী বলেছেন বাঙ্গা করে যদি মা হাত উঠায় রে, বাঙ্গা করে যদি তোমার বাবা তোমার জন্য হাত উঠায়, আমার রসুল কয় এই দোয়াটা কবুল হবে, এর গ্যারান্টি আছে। এজন্য যুবক, তাম দুনিয়ার সব মানুষকে তুমি খুশি করো, কিন্তু মা নারাজ, বাবার মনে কষ্ট, মার মনে কষ্ট। দুনিয়ার সব মানুষ তোমার উপরে খুশ, আল্লাহ কয় আমিও তোর উপরে নারাজ। সারা দুনিয়ার মানুষ তোরে ভালো কয়, মা তোরে খারাপ কয়, বাবা তোরে খারাপ কয়, আল্লাহ কয় আমিও তোরে খারাপ কই। সুবহানাল্লাহ, জোরে কম। এ সন্তান, তোমার জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত। তোমার আমার প্রত্যেকের জান্নাত আল্লাহ মার পায়ের নিচে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কম। এই জান্নাতের একটা চেয়ারের দাম কত, জান্নাতের একটা টেবিলের দাম কত, জান্নাতের এরকম ছোট্ট থেকে ছোট্ট একটা নিয়ামতের দাম কত। তামাম দুনিয়া যদি বিক্রি করে দেওয়া হয়, তামাম দুনিয়ার সমস্ত স্বর্ণ অলংকার যদি বদলা দেওয়া হয়, তবুও জান্নাতের একটা চেয়ারের সমান হবে না। ঠিক কিনা, জোরে কম। যেখানে তামাম দুনিয়ার সমস্ত সম্পদ দিয়েও যদি জান্নাতের একটা চেয়ার কেনা না যায়, সেখানে গোটা জান্নাতটা যদি আল্লাহ মার পায়ের নিচে রাখে, মার পাটার দাম কি পরিমাণ, জোরে কও না সুবহানাল্লাহ। তামাম দুনিয়া জান্নাতের একটা চেয়ারের সমান না। সেই জান্নাত যদি আল্লাহ মার পায়ের নিচে রাখে, তাহলে মার পাটার দাম কত? আল্লাহু আকবার, জোরে কও। এজন্য বলি যুবক, লক্ষ টাকা খরচ করতে হয় না মারে খুশি করতে, বাবারে খুশি করতে বোয়াল মাছ খাওয়াইতে হয় না। শ্বশুর বাড়ির মানুষে খুশি করতে বোয়াল মাছ লাগবে, কিন্তু বাপ মারে খুশি করতে বোয়াল মাছ লাগে না। মা বাবারে খুশি করতে লক্ষ টাকাও লাগে না। মুখ বইরা বইরা তুমি আম্মা কইয়া ডাক দাও, মুখ বইরা আব্বা কইয়া তুমি ডাক দাও, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। যত বেশি বেশি আম্মা কইয়া ডাকবা, যত বেশি বেশি আব্বা কইয়া ডাকবা, বাপ মার দিল খুশি। আল্লাহ কয় বান্দা, তুই তো মারে খুশি করলি না, আমি আরশের মালিক রে খুশি কইরা নিলি। ঘুমাইতে গেছো, এই তো সেই পা মার, যেই পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। এই পাটার মধ্যে একটু তেল হাতে নিয়া, হাতের মধ্যে তেল নিয়া মার পায়ের তলায় একটু তেল লাগাও। এ যুবক, একটু তেল লাগায় যদি রাতের বেলা মারে ঘুম পাড়াইতে পারো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح مطيعا لله في والديه اصبح له بابان مفتوحان من الجنه। রাসূল বলেন, যেই রাত্রে সন্তান মার পায়ের তলায় একটু তেল লাগাইলো, অথবা বাবার মাথায় একটু তেল মালিশ করে দিল, অথবা বাবার মশুরিটা টানায়া দিয়া বাবারে খুশি করলো, অথবা মার বিছানাটা বিছায়া দিয়া মারে খুশি করলো, যে কোনো পন্থায় যদি সন্তান রাতের বেলা বাপ মারে খুশি করে, বাপ মার সাথে একটু হাসি মজাক করে, বাপ মার সাথে একটু আনন্দ করে, ওই রাত্রে যদি যুবকের মৃত্যু হয়, রাসূল বলেন তার জীবনে কোনো আমল যদি নাও থাকে, কোনো আমল যদি নাও থাকে, যেই রাত্রে বাপ মার দিল খুশ করে ঘুমাইছে, এই আমলের উসিলায় আল্লাহ তারে ডাইরেক্ট জান্নাত দিয়া দিবে। আর যদি ওই রাতে তুমি মার কলিজায় ব্যথা দিয়া ঘুমাও, বাবার কলিজায় ব্যথা দিয়া ঘুমাও, ভালো করে তুমি জানো মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা, এরপরও তুমি মারে খুশি করো নাই, বাবারে খুশি করো নাই, বাপ মারে খুশ না করে তুমি ঘুমায় পড়ছো, রাসূল কয় মান আসবাহ আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। নবীজি বলেন, যেন সকাল হতে আল্লাহ তার জন্য জাহান্নামের দরজা খুলে দিবে। সে যদি হাজিও হয়, সে যদি গাজীও হয়, নামাজের কর যদি কপালে পইরা যায়,
তবুও যদি এই রাত্রে মা বাবার কলিজায় ব্যথা দিয়ে সে ঘুমায়, আর এই ঘুমটাই যদি জীবনের শেষ ঘুম হয়, তার জীবনের হজ উমরা কোনো কিছুই তার জান্নাতে নিতে পারবে না। শুধু এই রাত্রে মা বাবার কলিজায় ব্যথা দেওয়ার কারণে আল্লাহ তারে ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দিবে, নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা শুনো, মূসা নবী কইছিল, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কেডা হইব গো, আল্লাহ একটু দেখাইবানি। আল্লাহ কই, যাও অমুক বাজারে যাও, যায় দেখো একজন কসাই গরুর গোশত বিক্রি করে। মূসা নবী সেই লোকটার পায়ে গেলেন, পরিচয় দিলেন না, না দিয়ে মূসা নবী কই, বাইরে আমি তোমার বাড়িতে একটু মেহমান হব। মূসা নবী আল্লাহরে জিজ্ঞাসিল, আল্লাহ কসাই মানুষ আমার বন্ধু কেমনি হবে জান্নাতে, কি আমল একটু কও। আল্লাহ কয়, আমি আমল কইমু না, তুমি যায় খুঁজা বাইর করো। মূসা নবী সুরত দইরা তিনি পরিচয় না দিয়া এই লোককে এসে কইতেছেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমারে কি আজকে তোমার বাড়িতে মেহমান হিসাবে নিবা? কয়, অসুবিধা নাই, চলেন ভাই, আমি তো মুসাফিরের পাগল, আমি তো মেহমানের পাগল। ও ভাই, আমি আপনি মনে করি মেহমান আইলে আমার আপনার কমায়া যায়, অথচ রসুল কয়, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। রসুল কয়, মেহমান আইলে তুমি দেখো কমে, আর আমি রসুল বলতেছি, আল্লাহ আমারে কইতেছে মেহমান আইলে তোমার বাড়ে। জোরে কও না মিয়া সুবহানাল্লাহ। এখন আমার আপনার দেখা ঠিক না নবীর দেখা ঠিক? জোরে কও, আমারটা ঠিক না নবীজিরটা ঠিক? আল্লাহ রসুল কয় তুমি দেখো কমে, আর আমি রসুল দেখি বাড়ে। ওই লোকটা মেহমান হিসেবে মূসা নবীর নিয়ে গেছে, সে তো আর জানে না ইনি যে মূসা নবী। বাড়িতে যাওয়ার পর মূসা নবী তিনি দেখেন লোকটা বউয়ের রুমেও ঢুকলো না, সন্তানের কাছেও আগে গেল না, হাতের মধ্যে কিছু খানা, এই খানাটা নিয়ে মার রুমে যায় আগে ঢুকলো, ঢুকেই মাকে কোলের মধ্যে উঠাইলো। একদম বৃদ্ধ হয়ে গেছে মা, বুঝা হয়ে গেছে। এই মাকে কোলের মধ্যে উঠাইয়া শিশু বাচ্চারে যেভাবে মা খাওয়ায়, এইভাবে আজকে সন্তান তার মাকে কোলে নিয়া নিজের হাতে মাকে তুলায় তুলায় খাওয়াইতেছে। মূসা নবী দেখে ওই যুবক, তার ছোট্ট দুইটা অবুঝ শিশু বাবার পা পইরা কান্না করে আর বলতেছে, বাবা সারাদিন কিছু খাই নাই গো বাবা, পেটের ক্ষুধায় বড় অস্থির, আব্বা আমাদেরকে খানা দাও। সন্তান দুইটা বাবার পায়ে পড়ে গেছে, কিন্তু এরপর মূসা নবী বাচ্চাদেরকে খানা দেয় না। মূসা নবী মাথার মধ্যে হাত বুলায় কই, বাবা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ সব দেখতেছে, বাচ্চাগুলির আগে খাওয়াইলো না, মারে আগে খানা দিল। আল্লাহু আকবার জোরে কও। নিজের কলিজার টুকরা সন্তান পায়ে পড়ে কান্না করে, এরপর বাবা সন্তানের মুখে খানা না দিয়া মার মুখে খানা দিতেছে। মূসা নবী দেখতেছে মা বিড়বিড় করে কি যেন দোয়া করলো। এইবার মূসা নবী কই, ভাই রে, ও ভাই এই বাচ্চাগুলি কার? বলে বাচ্চাগুলি আমার। ইনি কে? কই ইনি আমার মা। বাচ্চাগুলি কান্না করে পেটের ক্ষুধায় তুমি খানা দেও না কেন? কই আমি আগে আমার মাকে খানা খাওয়াই, এরপরে বাচ্চাদেরকে খানা দেই। মূসা নবী কয়, এটা কতদিন ধইরা তুমি এই আমল করো? লোকটা কয়, মুসাফির আজকে 40 বছর যাবত এই আমল করি। কি যেন মা দোয়া করলো শুনি নাই, বুঝি নাই। কয় মা দুইটা দোয়া করে, একটা দোয়া কবুল হয়ে গেছে, আমি পেয়ে গেছি নগদ। আরেকটা দোয়া কেমনে কবুল হবে তা জানি না। একটা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়াতে রিজিকের অভাব দিও না, আল্লাহ তুমি অভাবের মধ্যে ফেলাও না। এই দোয়াটা আমার কবুল হয়ে গেছে, আমি কোনো অভাব টের পাই না। আল্লাহ আমাকে বড় আরামে রাখছে, দুনিয়ার জীবনটা আমার বড় সুখে যাইতেছে। আরেকটা দোয়া করে মা কেমনে কবুল হবে বুঝি না। মূসা নবী কয়, কি দোয়া করে কও? কয় মা কয়, আল্লাহ আমার সন্তান রে তুমি জান্নাতে মূসা নবীর বন্ধু বানায় দিও। কেমনে সেটা সম্ভব? আমি একজন সাধারণ কসাই,
সাধারণ একজন মানুষ এত বড় পয়গম্বর, যেই নবীর আমি জীবনে কোনোদিন দেখি নাই, এত বড় পয়গম্বর, ওই নবীর সাথে জান্নাতে আমি বন্ধু হব কেমনে? কয় মা আমার বুঝে আসে না। সাথে সাথে মুসা নবী লোকটারে টান দিয়ে বুকের সাথে বুক মিলায় কান্না করে। মুসা নবী চোখের পানি ফেলায় কয় ভাই আয় আমার বুকে, আয় আয় আমার বুকে আয়, তোমার মার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিছি। আমি বনি ইসরাইলের পয়গম্বর মুসা, আল্লাহু আকবার, আমি বনি ইসরাইলের পয়গম্বর মুসা আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কইবানি। আল্লাহ তোমার ঠিকানায় আমারে পাঠায় দিছে। আমি বলছিলাম মালিক কোন আমলের কারণে সে এত বড় মর্যাদা পাইলো? আল্লাহ কই তুমি যাই খুঁজে বাইর করো। আমি পায়ে গেছি রে ভাই, এত বড় মর্যাদা আল্লাহ তোমারে জান্নাতে দিছে শুধুমাত্র মার দোয়ার কারণে। এজন্য বলে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখছেন, বাপ মার দোয়া যদি কোন সন্তানের উপরে থাকে, এক নাম্বার ফায়দা দুনিয়ার নগদ ফায়দা, আল্লাহ তারে দুনিয়াতে হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে তারে বাঁচায় রাখে। অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ পাক বাপ মার দোয়ার ওসিলায় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দেয়। টাটা পড়ার কথা থাকলেও আল্লাহ পাক বাপ মার দোয়া থাকলে টাটাটা আল্লাহ কাটায় দেয়। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেয়। 3 নম্বর হাকিমুল উম্মত বলেন 3 নম্বর ফায়দা হলো যে সন্তানের উপরে তার বাপ মা রাজির যুবক, ওই সন্তানকে আল্লাহ দুনিয়াতে ইজ্জতের চেয়ারে বসায়। 4 নম্বর হলো আল্লাহ তাকে দুনিয়াতে বাইতুল্লাহ মক্কা মদিনা জিয়ারত আল্লাহ নসিব করা। তোমার আমার জিন্দেগির পাওয়ার হাউস মা বাবা। এই যেখানে লাইট লাগাইছে জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হয়। যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা হয়, লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। তোমার আমার প্রত্যেকের জীবনে আল্লাহ কিছু লাইট লাগাই দিছে, জ্বালাইয়া দেয় নাই। জ্বালাইবার জন্য আল্লাহ বলছে বাপ মা তোমার জীবনে পাওয়ার হাউস, ওখান থেকে লাইন ওকে করো, আল্লাহ জিন্দিগির বাতি জ্বালাইয়া দিবে। আটকে গেছো তুমি, বিদেশ যেতে পারো না, বাপ মার দোয়া নিয়ে চলো, আল্লাহ লাইন গার্ড আসান করে দিব। আল্লাহু আকবার জোরে কও। পরীক্ষায় ভালো রেজাল্ট তুমি চাও, বাপ মার দোয়া নিয়ে চলো, আল্লাহ পাক আসান করে দিব। ব্যবসা বাণিজ্যে তুমি সফলতা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সফলতা দান করব। যদি পিছনে বাপ মার দোয়া থাকে, আর যদি মা বাবার দোয়া না থাকে, যতই চেষ্টা করো ধরতে কিছুই পাইবা না। খালি কইব হুজুর শস্য ফুল দেখি চৌকে, এত চেষ্টা করি, রাত নাই দিন নাই, ধরতে কিছুই পাই না। আমরা বলি গোড়ায় গন্ডগোল, আগে দেখো লাইন ওকে আছে কিনা পাওয়ার হাউস থেকে। লাইন যদি কাটা থাকে লাইন ওকে করো, আল্লাহ বাতি জ্বালায় দিবে। ঠিক কিনা জোরে কও। অতএব যাদের বাপ মা দুনিয়ায় জীবিত, আল্লাহ বলে পবিত্র কোরআনে সূরাতুল লুকমানে, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সাথে সাথে আল্লাহ কয় বাপ মার শুকরিয়া আদায় করো। পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইল আল্লাহ কয় ও নবী, 1 নম্বর নির্দেশ আমি আল্লাহর গোলামি করো, 2 নম্বর নির্দেশটাই হলো মা বাবার সাথে উত্তম আচরণ করো। এইভাবে আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারাতে কয় ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরামিন। আল্লাহকে বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চাইতেছে কোন কোন জায়গার মধ্যে টাকা খরচ করব। তার টাকা কোন জায়গা খরচ করত, জবাব তুমি দিও না, আমি আল্লাহ দিতেছি। বলে দাও 1 নম্বরে তার নিজের টাকা বাপ মার জন্য খরচ করতে হবে। বেতনের টাকা নিজের জন্য নয়, মার জন্য, বাবার জন্য। আমার মার ওষুধ লাগবে কিনা এটা প্রথমে আমাকে দেখতে হবে। শীতের কাপড় আমারটা আগে নয়, আমার আল্লাহ নির্দেশ বাপ মারটা আগে কিনো। তাহলে বলো শীত আসতেছে, শীতের কষ্ট আমি বেশি পাইতাম না বাপ মা বেশি পাইতো? বাপ মারে বারান্দাত রাখবা আর নিজে ভিতরে রুমে থাকবা, বাপ মাকে বাতাসে বাইরিব, বাতাসে আঘাত করব। আল্লাহ কয় না, সব কাজে সব জায়গায় মা বাবের বাপ মার চিন্তা আগে করো, নিজের চিন্তা পরে করো। এটা আমি আল্লাহর আদেশ। আদেশটা কার? আওয়াজ দিয়ে এখন কার? আল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, কত সুন্দর আয়োজন করছে যুবকরা। আল্লাহ যেন এই যুবকগুলির
যৌবনে ওলির খাতায় নাম লেখায় মসজিদের উদ্যোগে আজকে এলাকার মানুষদেরকে নিয়ে যুবকরা উৎসাহ নিয়ে আয়োজনটা করছে। আলহামদুলিল্লাহ। প্রতি বছরই মাহফিলটা ওই তো আমরা কারা কারা চাই, একটু হাত উঠে আপনারা দেখেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনো আমিন, আর একটু জোরে কোনো আমিন। আমি জানি না এই মজলিসে দরদি মার দরদি সন্তান কারা আছে, জানি না দরদি বাবার দরদি সন্তান কে কে এখানে আছে, আমি জানি না, আমার আল্লাহ জানে কোন সন্তানের কলিজায় মার প্রতি দরদ, বাবার প্রতি দরদ। আমি আগামী বছর দেখতে চাই এমন একজন দরদির মার সন্তান বলবে, হুজুর আমি প্যান্ডেলটা আগামী বছর আমি দিব আমার আম্মার নামে, আমার আব্বার নামে। একজন হিম্মতওয়ালা, একজন মা ভক্ত সন্তান, একজন দরদি বাবার দরদি সন্তান হাতটা উঠাইয়া এই মজলিসে বলবে, আর গাছ মাছ তরুলতাকে আমরা সাক্ষী বানায় রাখবো। আল্লাহ এই নামটা যে উচ্চারণ হলো তার মার জন্য বাবার জন্য, এই দানের খবরটা তুমি গাছ মাছ তরুলতাকে সাক্ষী বানায় রাখবো। সবাই কোন আমিন, আরো জোরে আমিন। জান্নাতি সামিয়ানাটা আগামী বছর কে দিবেন? আল্লাহ যেন আগামী বছর এই সামিয়ানার নিচে আপনাকে বসার তৌফিক দেয়, আপনার আলা উলাদকে বসার তৌফিক দেয়, আর এই দানের খবরটা যেন আপনার মধ্যে গানের খবর আল্লাহ পৌঁছায়।